শেষ, বিএনপি ডুবে গেছে, বিএনপির ক্ষমতা শেষ, বিএনপি লাল কার্ড পাইছে। লাল কার্ড, লাল কার্ড কে দিল? লাল কার্ড বিএনপি লাল কার্ড দিল, বিএনপি কে লাল কার্ড দিল। মানুষ নতুন কিছু আশা করে, নতুন কোনো কিছুর স্বপ্ন দেখে, ভালো জিনিসের আশা করে। যখন ছাত্ররা একটা স্বৈরাচারকে হটাইলো, স্বৈরাচারকে হটাইয়া তারা কিন্তু ঘোষণা দিল যে আমরা একটা স্বৈরাচারকে দেশ থেকে সরাইছি, আমরা চাই না অন্য আরেকটা স্বৈরাচার দেশে এসে বসুক, এই ক্ষমতায় অন্য কোনো স্বৈরাচারী শাসক আসুক, সেটা আমরা চাই না। এখানে আপনারা তো বুঝতেই পারতেছেন ইঙ্গিতটা কাদের দিকে দেওয়া হয়। তা আপনারা যদি বুঝেও না বুঝেন, তো এখন দেখা যায় এই যে বরগুনাতে একজন বৃদ্ধ লোক, বয়স্ক দাদু বয়সী লোক, চুল দাড়ি সব পাকে গেছে, সাদা হয়ে গেছে, সে যেই দলেরই হোক, যেই মতেরই হোক, প্রকাশ্যে এই ধরনের একটা লোককে এইভাবে নির্যাতন করা, এটা কি কোনো সভ্য মানুষের কাজ? এবং বাংলাদেশের বড় বড় মিডিয়াতে আসছে। এটা কে করলো? বিএনপি লোকে করলো। আব্দুর রশিদ নামের একজন মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার, তাকে মারধর করলো কে? শাওন নামে একজন বিএনপি পন্থী নেতা। এটা মোটামুটি আমরা বিভিন্ন চ্যানেলে দেখতে পাই। তো এই ধরনের কার্যকলাপ করে আপনি আবার ক্ষমতায় আসতে পারবেন? এখন সরকার একজন সাদা সরকার আসছেন, সাদা মনের সরকার। এই সাদা সরকার চাচ্ছে আরো সাদা মনের মানুষ ক্ষমতায় বসুক। তারা দেশটাকে সংস্কার করতেছে, সংস্কার করে এমন একজন লোককে ক্ষমতায় বসাবে যারা ভবিষ্যতে পরবর্তী সময়ে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে। তো এখন আপনারা বিএনপি যদি এই ধরনের কাজকর্ম করেন, তাহলে ক্ষমতায় কিভাবে আসবেন? এই যে হিরো আলম, একজন সেলিব্রিটি পার্সন, যেরকমই হোক সে লোকটা, তাকে সারা বাংলাদেশের মানুষ চিনে, মোটামুটি ভাইরাল একজন ব্যক্তি। তো এই ব্যক্তিটাকে আমরা এইভাবে এক যে কোর্ট চত্বরে মুরগির বাচ্চার মতো মারলেন, এটা কি কোনো সভ্য সমাজের সভ্য মানুষের কাজ? কিছুদিন পরে দল পরিবর্তন হবে, সেই দল পরিবর্তিত দলে এই ধরনের লোকরা ক্ষমতায় আসুক, ক্ষমতার চেয়ারে বসুক, সেটা কি সাধারণ মানুষ চাইবে? কখনই চাইবে না। তা আপনারা এগুলো বন্ধ করেন। আপনারা ক্ষমতায় আসতে চাইলে এগুলো বন্ধ করেন, বন্ধ করে দিয়ে ভালো ভালো কাজ করুন। সাদা সরকারের সাথে হাত মিলিয়ে, সাদা সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন। তারা যেভাবে চাচ্ছে সংস্কার করতে, সেভাবে সংস্কারটা করতে দেন। করার পর দেশের উন্নয়নের কাজে আপনারা নিয়োজিত হন। এমন এমন কাজ করেন যাতে মানুষের মনের ভিতরে একটা আস্থা হয়, একটা আস্থার জন্ম হয় যে বিএনপি ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন হবে, দেশের মঙ্গল হবে। এই ধরনের আস্থা মানুষের ভিতরে তৈরি করেন। এখন কিন্তু মানুষ, দল নাই বাংলাদেশে, বলতে গেলে কোনো দলই নাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমোনাই, যতগুলো আছে, মানে পারফেক্টলি এখন মানুষ চাচ্ছে একটা ভালো একটা দলকে নতুন ভাবে গঠন করার জন্য। আগে কি হয়েছে সেগুলো সব মানুষ ভুলে যাচ্ছে, আগের দলগুলোকে ভুলে যাচ্ছে। আগের জামাতকে মানুষ ভুলে গেছে, আগের বিএনপিকে ভুলে গেছে, আগে আওয়ামী লীগকে ভুলে গেছে, আগে জাতীয় পার্টিকে ভুলে গেছে। এখন চাচ্ছে নতুন একটা দলকে, সেটা হইতে পারে বিএনপি, হইতে পারে জামাত, নতুন ভাবে, নতুন আঙ্গিকে বিএনপি হইতে পারে, জামাত হইতে পারে, জাতীয় পার্টি হইতে পারে। এখন নতুন আঙ্গিকে কোন দলটাকে মানুষ গ্রহণ করবে, সেটা এখনকার কার্যকলাপের উপরেই নির্ভর করে। অতএব এমন সময়, এই মুহূর্তে এমন কোনো কাজ করা যাবে না যেই কাজটা মানুষের নজরে আসে, যেই কাজটার কারণে একটা দলের ক্ষতি হইতে পারে, এমন কোনো কাজ এই মুহূর্তে করা যাবে না। যদি নেক্সট টাইম ক্ষমতায় আসতে চাওয়া হয় বা ক্ষমতায় আসার কোনো পরিকল্পনা থাকে, ক্ষমতায় আসার ইচ্ছা থাকে, তাহলে এখন জনগণের সাথে তাল মিলাইয়া, দেশের সাথে তাল মিলাইয়া, সাদা সরকারের সাথে তাল মিলাইয়া ভালো কাজগুলো করতে হবে। অন্যায় যদি কেউ করে, হ্যাঁ, তার পানিশমেন্ট আইন আছে। দেশের এখন বর্তমান আইন ব্যবস্থা আশা করা যাচ্ছে যে ফেয়ারই হচ্ছে। তো এই আইনের হাতে আপনি তুলে দেন। যদি কেউ কোনো অন্যায় করে থাকে, কেউ কোনো অপরাধ করে থাকে, তাহলে তাকে বর্তমান যে আইন আছে সেই আইনের মাধ্যমে তার পানিশমেন্ট হবে। আপনি নিজের হাতে আইন তুলে নেবেন কেন? নিজের হাতে আইন তুলতে গিয়ে নিজের দলের বদনাম হচ্ছে।